सुख करता दुःख हरता वार्ता विघ्नाची नुरवी पूर्वी प्रेम कृपा जयाची सर्वांगी सुंदर उटी शेंदुराची कंठी झळके माळ मुक्ता फळाची जय देव जय मंगल मूर्ती दर्शन मात्रे मन कामना पूर्ती हो कामना पूर्ती रत्न खचित फारा तुझ गौरी कुमरा चंदनाची ओठी कुमकुम केशरा हिरे जडित मुकुट शोभतो बरा तृण सुरती नो पुरे चरणी घागरिया हो चरणी घागरिया जय देव जय मंगल मूर्ती दर्शन मात्रे मन कामना पूर्ती हो कामना पूर्ती लंबोदर पीतांबर फलीवर वंदना सरळ सोंड वक्र तुंड त्रिनयना दासा वाचा वाटपाही सदना संकटी শুরু হলো গণেশ পুজো। আমরা সবাই ছোট করেই হোক বা বড় করেই হোক গণেশ পুজো করেছি। আমাদেরই মধ্যে কেউ কেউ আগামী 3 দিন 7 দিন বা 11 দিন এই সিদ্ধিদাতা দেবতার পুজো করব। পুরাণে এই দেবতাকে ঘিরে নানা গল্প প্রচলিত আছে। আজ কৃষ্ণার কথনিকায় আমি কৃষ্ণা সেরকমই একটি ছোট্ট গল্প শোনাতে এলাম। আমার সমস্ত শ্রোতা বন্ধুদের গণেশ চতুর্থীর আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করি তাহলে আজকের এই ছোট গল্প। एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय শ্রীগণেশায় ধীমহি। গণেশের জন্মবৃত্তান্তে আমরা জেনেছি মা পার্বতী যখন নিজের শরীরের উপটান দিয়ে তৈরি করলেন গণপতিকে, তখন তার সম্পূর্ণ দেহ ও মস্তক ছিল। মহাদেবের রোষে তাঁর শিরশ্ছেদন হয় এবং পরবর্তী সময়ে উত্তর দিশায় শায়িত এক হাতির মস্তক তার শরীরে পুনঃস্থাপন করে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। নতুন রূপ পেলেন আমাদের গণেশ ঠাকুর। কিন্তু আমরা দেখেছি গণেশ ঠাকুর এক দন্ত বিশিষ্ট। হাতির যেমন 2টি দাঁত, এনার একটি দাঁত, আরেকটি দাঁত ভাঙা। কিছু মূর্তিতে আমরা দেখি আরেকটি দাঁত অস্ত্র হিসেবে তিনি হস্তে ধারণ করে আছেন। এই নিয়ে একটি গল্প প্রচলিত আছে। কৈলাসে একদিন মহাদেব আর পার্বতী ঘুমোচ্ছেন। পাছে এই সময় কেউ তাদের ঘুমের ব্যাঘাত না ঘটায় সেই জন্য মহাদেবের আদেশে গণেশ দরজায় দাঁড়িয়ে আছেন পাহারায়। গণেশকে এড়িয়ে ভেতরে যাবার উপায় নেই কারোর। ওই দিনই পরশুরাম এসেছেন হরগৌরী দর্শন করতে। পরশুরাম মহাবীর, তিনি অনেক বড় ঋষিও বটে। তিনি তো আসলে বিষ্ণুরই অবতার, কিন্তু মেজাজটি তাঁর বড়ই চড়া। অল্পতেই ধৈর্য হারিয়ে ফেলেন, রেগে গেলে আর কোনো জ্ঞানগম্যি থাকে না। এবারেও সেই কাণ্ডই হল। মহাদেব আর পার্বতীকে দেখতে এসেছেন তাদের ভক্ত বলেই, কিন্তু গণেশ সে কথা বুঝবেন কেন? মহাদেব তাকে পাহারা দিতে বলেছেন বাইরে। পরশুরাম যখন ভেতরে যেতে চাইলেন, তিনি স্পষ্টই জানিয়ে দিলেন ভেতরে যাবার হুকুম নেই। হুকুম নেই? পরশুরাম এসেছেন দেখা করতে, ভেতরে যাবার হুকুম নেই? মেজাজ চড়ে গেল সঙ্গে সঙ্গে। বললেন, কে হে তুমি ছোকরা, আমাকে আটকাও? আমি যেই হই
তোমাকে আমি ভেতরে যেতে দেব না, সাফ জানিয়ে দিলেন গণেশ। বটে, আমাকে আটকাবে তুমি? আমার পরিচয় জানো? জানার দরকার নেই আমার। আমি এখানে পাহারায় আছি। আমার ওপর কড়া হুকুম, কাউকে ভেতরে যেতে দিতে পারবো না। সরে যাও সামনে থেকে। ঠেলে গণেশ ঠাকুরকে সরিয়ে দেবার চেষ্টা করলেন পরশুরাম। গণেশ নিজের গদা মাটি থেকে উঠিয়ে নিয়ে বললেন, গায়ের জোরে ঢুকবে নাকি ভেতরে? সেসব মতলব ছাড়ো ঠাকুর, তোমার ওই কুঠার নিয়ে চটপট সরে পড়ো এখান থেকে। তবে রে অর্বাচীন বালক, যত বড় মুখ নয় তত বড় কথা। কুঠার ঘাড়ের ওপর তুলে বললেন পরশুরাম, সারা পৃথিবী ভয় পায় এই কুঠারকে, আর তুই এসেছিস আমাকে বাধা দিতে? সারা পৃথিবী ভয় পেতে পারে, আমি ওতে ভয় পাই না। তাই নাকি? দেখ তাহলে এই কুঠারের শক্তি কত। ব্যাস, লেগে গেল যুদ্ধ। একদিকে পরশুরামের মতন বীর, 21 বার পৃথিবীর সমস্ত ক্ষত্রিয়কে যিনি মেরে শেষ করেছেন, অন্যদিকে বালক হলেও গণেশের মতন দেবতা, শক্তি আর সাহসে যার জুড়ি মেলা ভার। শক্তিতে কেউই বড় কম যান না। তুমুল যুদ্ধ চলল অনেকক্ষণ ধরে। কিন্তু মহাদেবের নিদ্রা কি আর চট করে ভাঙে? যুদ্ধ চলতে চলতেই হঠাৎ পরশুরামের কুঠার এসে পড়ল গণেশের একটি দাঁতে। সঙ্গে সঙ্গে দাঁতটি ভেঙে গেল। রক্তের ধারায় সর্বাঙ্গ লাল হয়ে উঠল গণেশ ঠাকুর। প্রচণ্ড যন্ত্রণায় তিনি আর্তনাদ করে উঠলেন। তাই বলে রণে ভঙ্গ দেবার পাত্র তিনি নন। সেই অবস্থাতেই দ্বিগুণ উৎসাহে আবার আক্রমণ করলেন পরশুরামকে। এইভাবে আক্রমণ পাল্টা আক্রমণ চলছে। হঠাৎই একসময় ঘুম ভেঙে গেল হরপার্বতীর। বাইরে বেরিয়ে এসে দেখল ভয়ানক কাণ্ড। একদিকে প্রবল পরাক্রান্ত পরশুরাম, এতক্ষণ লড়াই করে শ্রান্ত ক্লান্ত বিধ্বস্ত, অন্যদিকে বালক গণেশ রক্তাক্ত মুখে রক্তাক্ত দেহে লড়াই করে যাচ্ছেন তখনও। থামো থামো! মহাদেব হাত তুলে থামালেন দুজনকে। পরশুরামকে বললেন, এ তুমি কি করছো? আমার বালক পুত্রের সঙ্গে এই রকম ব্যবহার করছো? তারপর গণেশের দিকে ফিরে বললেন, ঋষি পরশুরামের প্রতি এ তোমার কেমন আচরণ? এটাই সঠিক আচরণ। রাগে জ্বলে উঠলেন পার্বতী। বললেন, তুমি যে কাজের দায়িত্ব ওকে দিয়েছ পুত্র সেটাই পালন করছিল। উনি জোর করে কেন ঢুকতে গেলেন ভেতরে? ছেলের কি দশা উনি করেছেন সেটা কি তুমি দেখেছ? আমি ওকে কখনোই ক্ষমা করতে পারবো না। দেখতে দেখতে রণচণ্ডী মূর্তি ধারণ করলেন পার্বতী, হাতে তার শানিত তলোয়ার। এই অবস্থায় যদি তিনি ঝাঁপিয়ে পড়েন কারো উপর, দেব দানব মানুষ কারোরই রক্ষে নেই তাহলে। মহাদেব দেখলেন সমূহ বিপদ। ধ্যানে তিনি বিষ্ণুকে জানালেন সব কথা। বিষ্ণু সঙ্গে সঙ্গে বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে সামনে এসে বললেন, মাগো, বাড়িতে অতিথি এসেছে তোমার। অতিথি দেখলে পার্বতী গলে যান। মুহূর্তে রাগ পড়ে গেল তার। বেঁচে গেলেন সে যাত্রায় পরশুরাম। এ তো অবশ্য গেল গল্পের দিক। গণেশ ঠাকুর যে একদন্ত তার অন্য মানেও করা যায়। দন্ত কথাটার আরেকটা মানে হল দমন। শত্রুকে দমন করাও গণেশ ঠাকুরের একটা প্রধান কাজ। তার হাতে
যে অস্ত্র হিসেবে একটা দাঁত রয়েছে সেটা বোধহয় ওই দুই মানের যোগফল। গণেশের ধ্যানেও বলা হয়েছে তিনি দন্তের আঘাতে শত্রুকে ছিন্ন ভিন্ন করেন, আর তাদের রক্তেই তার দেহ লাল রক্তের হয়ে উঠেছে। কাজেই ওই একদন্তরূপ বা হাতে অস্ত্র হিসেবে একটি দাঁত তার বীরত্বেরই প্রকাশ।